প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট ক্লাসের তোমাদেরকে স্বাগতম। আমি গণেশচন্দ্র চক্রবর্তী, সিনিয়র শিক্ষক, রামপুর উচ্চ বিদ্যালয়, বিষয় গণিত। তোমাদের অ্যাসাইনমেন্ট সম্বন্ধে তোমাদের প্রাথমিক জ্ঞানের কিছু আলোচনা আমি এখন করব। তোমরা মনোযোগ দিয়ে অবশ্যই শুনবে, অবশ্যই কাগজ কলম নিয়ে বসবে, আমি আশা করি। প্রথমে আমি জ্যামিতির একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ত্রিভুজ আছে পি কিউ আর, এবং এই ত্রিভুজটা হলো সমবাহু ত্রিভুজ। তোমরা সমবাহু ত্রিভুজ শব্দ অবশ্যই জানা আছে। সমবাহু ত্রিভুজ তাদেরকে বলা হয় যার তিনটি বাহু পরস্পর সমান। এখানে একটি বাহুর দৈর্ঘ্য যদি দানা থাকে তাহলে আমরা সহজেই ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারব। এখন এই ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এ সেন্টিমিটার হয়, তাহলে আমরা এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় সূত্রের সাহায্যে আমরা সহজেই বলতে পারবো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 স্কয়ার বর্গ সেন্টিমিটার। এখন তাহলে আমরা বলতে পারবো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হলো √3/4 স্কয়ার। এখন এর মান যা দেওয়া থাকবে সেইটা আমরা বসিয়ে দিলে হবে। যেমন আমাদের অ্যাসাইনমেন্টে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেন্টিমিটার, তাহলে আমরা সহজেই এর জায়গা এর স্থলে 3 বসিয়ে আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে দাঁড়াবো √3/4 3 স্কয়ার। 3 স্কয়ার মানে 9। তোমরা সহজেই এবং একক বর্গ সেন্টিমিটার, তোমরা এর মান 3 বসিয়ে সহজেই তোমরা এই একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে আশা করি। তারপর আমি তোমাদের এখানে আরো দুটা আছে, সেটা বেশিরভাগ আলোচনা করা সম্ভব হচ্ছে না। তারপরে তোমরা দেখো, এবার আমি চলে যাব বীজগণিত সূত্রের কয়েকটা নিয়ে আলোচনা করবো। এখানে যেখানে প্রয়োগ আছে, যদি a minus b equal to 4 ab সমান 16, তাহলে আমরা এখানে a প্লাস b এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা বীজগণিত সূত্রের সাহায্যে আমরা জানি যে a প্লাস b সরাসরি কোনো সূত্র নেই, আমাদের বাইর করতে হবে a প্লাস b হোল স্কয়ার সূত্র। কার মাধ্যমে? a মাইনাস b এর মাধ্যমে। a মাইনাস b এর মাধ্যমে a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা লিখব এবং তার সাথে আমরা a প্লাস b এর মান বাইর করব। সেখানে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে কি দাঁড়ালো? a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। সেখানে আমরা a মাইনাস b মান 4 বসাবো, a এর মান 16 বসিয়ে আমরা সহজে এটা সমাধান করতে পারবো। তো তোমরা সেটা আমি সূত্র নিয়ে আলোচনা করব, বাকিটা তোমরা করে নেবে। এখানে a মাইনাস b এর মান 4 বসাবে, 4 এর বর্গ হবে, আর 4 ইন্টু ab এর মান 16, 4 দিয়ে 16 এর গুণ করে যা হবে তারপর যোগ করে তারপরে a প্লাস হোল স্কয়ার বাইর করবে। তারপরে তোমরা বসে তারপরে বাইর করবা a প্লাস b এর মান। a প্লাস b ইকুয়াল টু প্লাস মাইনাস √/,
এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ও এ। এখানে বর্গমূল করলে তোমরা জানো বর্গমূলের মান প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে। তাহলে তোমরা এ মাইনাস বি মান বসিয়ে দিয়ে আর এ বি মান বসিয়ে দিয়ে তোমরা এ প্লাস বি এর মানটা তোমরা সহজেই নির্ণয় করতে পারবে আশা করি। তারপর তোমাদের দেওয়া আছে x minus 1 by x। x minus 1 by x equal to 5 হলে s cube plus 1 by s cube সমান কত? তোমরা একটা জিনিস খেয়াল করো, x minus 1 by x এখানে কিন্তু মাইনাসের মান দেওয়া আছে 5, কিন্তু আমরা যখন a cube plus b cube সূত্র লিখব তখন কিন্তু মাইনাস আসবে না, আসবে প্লাস। সেহেতু তোমাদেরকে প্রথম x plus 1 by x এর মানটা তোমাকে বের করে নিতে হবে। তাহলে আমরা লিখব x plus 1 by x হোল স্কয়ার সমান কার মাধ্যমে? x minus 1 by x এর মাধ্যমে। তা x minus 1 by x হোল স্কয়ার প্লাস 4ab। তোমরা অবশ্যই জানো যে a প্লাস হোল স্কয়ার সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখানে a এর জায়গা ছিল x, b হলো 1 by x। তাহলে তুমি এখানে x প্লাস 1 by x এর মানটা তুমি সহজেই বসাতে পারবে। বসে তুমি লিখবা, সুতরাং এখানে প্লাস প্রয়োজন নেই, তুমি লিখবা x প্লাস 1 by x ইকুয়াল টু root over of x minus 1 by x whole square plus 4x 4x এ কাটা। তারপর তোমরা এখানে x minus 1 by x এর মান বসে পাশের স্কয়ার বসিয়ে দিয়ে সাইড বসে তোমরা সহজে x plus 1 by x এর মান বের করতে পারবে। বের করে তারপরে তোমাদেরকে এই x cube plus 1 by x cube সূত্রটা বের করতে হবে। এখন s cube plus 1 by s cube লিখবা a plus b whole cube minus 3ab into a plus b। এখানে আমি সূত্র অবতারণা করলাম, তোমরা এই মানগুলো এখানে x plus 1 by x এর মানটা এখানে বসিয়ে দিয়ে তোমরা অঙ্কটা অবশ্যই সমাধান করবে এবং আশা করি x cube plus 1 by x এর মানটা তোমরা সহজেই বের করতে পারবে। এইবার আমি তোমাদেরকে পরিসংখ্যানের দু একটা কথা বলবো। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে এবং লিখবে। তোমরা দেখবে যে আমরা যখন অবিন্যস্ত চলকের ক্ষেত্রে আমরা যখন সারণীভুক্ত করি, প্রথমে আমাদেরকে পরিসর বের করতে হয়। পরিসর বের করার জন্য আমাদের প্রথম দরকার সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা।
তাহলে পরিসরের সূত্র দ্বারায় পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। এখানে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা জানা থাকলে আমরা বিয়োগ করে তার সাথে 1 যোগ করলে আমরা পরিসর পাওয়া যাবে। এখন তোমাদের যে অ্যাসাইনমেন্টে সেখানে অ্যাসাইনমেন্টের সংক্ষিপ্ত বস্তুতে আছে তোমাদের পরিসর নির্ণয় কীভাবে করো। এখানে দেওয়া আছে সর্বনিম্ন সংখ্যা 31, পরিসর 90। এখানে দেওয়া আছে সর্বনিম্ন সংখ্যা 90, পরিসর 90, সর্বনিম্ন সংখ্যা। তোমাদের এই সংক্ষিপ্ত 2 দেওয়া আছে, কি দেওয়া আছে? সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে তোমাদের 31, পরিসর 90। তাহলে এখানে তোমাকে বের করতে হবে যে তোমাদের সর্বোচ্চ সংখ্যা কত। এখানে সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা, পরিসর 1 এর মধ্যে দুটো দেওয়া আছে। সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে 31 আর পরিসর দেওয়া আছে 90। সর্বোচ্চ সংখ্যাটা এখানে দেওয়া নাই। তুমি এখন এটা কিভাবে বের করবে? এটা তো সূত্র তো লিখে দিয়েছি, তুমি ইচ্ছা প্রয়োজন মতো সূত্র ব্যবহার করে মান বের করতে পারো। তাহলে তুমি লেখো সুতরাং সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1 ইকুয়াল টু পরিসর। সর্বোচ্চ সংখ্যা বিয়োগ মাইনাস সর্বনিম্ন সংখ্যা ইকুয়াল টু প্লাস 1 ইকুয়াল টু পরিসর। আমরা বার করবো কার মান? সর্বোচ্চ সংখ্যা মান। সুতরাং সর্বোচ্চ সংখ্যা ইকুয়াল টু পরিসর যোগ সর্বনিম্ন সংখ্যা মাইনাস 1। অর্থাৎ এখানে সর্বোচ্চ সংখ্যা ইকুয়াল টু, এখানে আছে পরিসর, এটা সর্বনিম্ন সংখ্যাটা মাইনাস, এই পাশে আছে প্লাস 1টা হচ্ছে মাইনাস 1। এখন তুমি পরিসর এবং সর্বনিম্ন সংখ্যা বসে দিয়ে 1 বিয়োগ করলে তুমি সর্বোচ্চ সংখ্যার মান বের করতে পারো। তোমরা অবশ্যই আশা করি মনোযোগ দিবে। তাহলে সর্বোচ্চ সংখ্যা সমান পরিসর প্লাস সর্বনিম্ন সংখ্যা মাইনাস 1। তাহলে তুমি পানগুলি পরিসর এবং সর্বনিম্ন পরিসর 90, সর্বনিম্ন সংখ্যা 31 বসিয়ে দিয়ে 1 বিয়োগ করলে তুমি সহজে সর্বোচ্চ সংখ্যার মান বের করতে পারো। অবশ্যই তোমরা শুনছো। তাহলে এবার আমরা যাবো গিয়ে প্রচুরক। এখন আমরা প্রচুরক নিয়ে আলোচনা করব। প্রচুরক হলো
ভগ্নাংশ চলকের ক্ষেত্রে প্রচুরগুলো যেই সংখ্যাটা সর্বাধিকবার থাকবে সেইটি হবে প্রচুরক। এখন আমি যদি লিখি যে 3, 5, 4, 9, 2, 5, 6, 2, 8, 2, 3, এখানে মোট সংখ্যা লিখছি কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 11টা সংখ্যা লিখেছি। এখন এর মধ্যে আমরা প্রচুরক বের করব। তোমাদের এখানে একটা প্রশ্ন আছে, প্রচুরক কত? প্রচুরক বের করতে হলে তোমাকে প্রথম মানের ক্রম অনুসারে সাজাতে হবে। মানের ক্রম অনুসারে, ঊর্ধ্বক্রম কিংবা অধক্রম। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই পায়, অর্থাৎ ছোট থেকে বড়। তো তোমরা দেখো সবচেয়ে ছোট সংখ্যা হলো 2, 2 কবার আছে? 2 বার। 2, 2, তারপর 3, 3, 3, 2 বার। 4, একবার। 5, 5 হলো 1, 2, 2 বার। 6, একবার। 8, 9, তাহলে এখানে মোট রাশি হলো 3, 3, 6, 3, 9, 2, 11টা। এখানে 11টা হয়েছিল, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা। এখন এগুলোকে সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে দেখা গেল যে 2 সংখ্যাটি সর্বাধিক 2 বার আছে, 3 আছে 2 বার, 5 আছে 2 বার। তো দেখা গেল 2 সংখ্যাটি সর্বাধিক 3 বার আছে, কাজে প্রচুরক হলো 2। এখানে 2 সর্বাধিক, সর্বাধিক 3 বার আছে, 3 বার আছে। সুতরাং প্রচুরক সমান। এখন আমি তো আমার মতো করলাম, এখন তোমাদের প্রশ্নের মধ্যে যে সংখ্যাগুলো দেওয়া আছে তোমরা এইভাবে মানের ক্রমানুসারে সাজিয়ে তোমরা অবশ্যই সহজে প্রচুরক বের করতে পারবে। আর শেষে আমি তোমাদেরকে মধ্যক নির্ণয়ের সূত্রটা লিখবো, তারপর আজকে আমি আমার পাঠদান শেষ করবো। মধ্যক নির্ণয়ের সূত্র L plus n/2 minus fc গুণ h/fn। যে সংখ্যাটা মাঝখানে থাকবে সেই সংখ্যাটা শ্রেণীটা হবে মধ্যক শ্রেণী। তাহলে এখানে এর হলো মধ্যক শ্রেণী নির্দেশনা। এখানে
n বাই টু হলো গণসংখ্যার অর্ধেক, মোট গণসংখ্যা। এফসি মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর কমিউনিটি অংশটা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীগুলোর ক্রমযুক্ত গণসংখ্যা। এই শ্রেণীব্যক্তি, একটা শ্রেণীতে যতটি গণসংখ্যা আছে। এফএম মধ্যমা শ্রেণী গণসংখ্যা বা মধ্যক শ্রেণী গণসংখ্যা, মধ্যক শ্রেণীর তাহলে আমরা মধ্যক নির্ণয়ের সূত্র হলো L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এখানে L হলো মধ্যক শ্রেণী নির্দেশনা, অর্থাৎ যেই শ্রেণীটা মধ্য শ্রেণী হবে তার নির্দেশনা হবে L, আর n হলো মোট গণসংখ্যা, fc হলো মধ্য শ্রেণী পূর্ববর্তী শ্রেণীগুলোর ক্রমযুক্ত গণসংখ্যা, h হলো শ্রেণীব্যক্তি, আর fm মধ্য শ্রেণীর গণসংখ্যা। আমি তোমাদের এই বর্তমান সিজন অ্যাসাইনমেন্টের আলোকে আমি কিছু কিছু সূত্র নিয়ে আমি আলোচনা করলাম। আশা করি তোমরা বই খাতা নিয়ে বসছো, দেখছো, কলম নিয়ে দেখছো, এবং আশা করি তোমাদের অবশ্যই কাজে লাগবে, তোমরা অবশ্যই তৈরি করবে। এই বলে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার অ্যাসাইনমেন্টের ক্লাস শেষ করলাম। ধন্যবাদ।